গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইপি লাইফস্টাইল উইথ দেবযান চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলাতেই উঠে বরের জন্য বেরোবে কাজের জন্য ভাত বসিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে টুকটাক কাজ করবো অনেক আজকে। এই যে এখন বাজে হচ্ছে 7:50। তো সকালবেলাতে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচতে দিয়ে দিচ্ছি। আর এই যে আলুগুলো মানে এরকম ছোটো ছোটো আলুগুলো বাপির দোকান থেকে এনেছিল, সেইগুলো সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আজকে রান্না হবে বাঁধাকপির ডাল, আর হয়তো ডিম হতে পারে। আবার বাপি চুনো মাছ এনেছে, চুনো মাছও হতে পারে। তো কী হবে দেখা যাক। আর ওদিকে তো কাচতে দিয়ে দিয়েছি, আলুগুলো খোসাও ছাড়িয়ে নিচ্ছি। আবার আজকে যেতে হবে হচ্ছে কলেজ, একবার কলেজে যাব। তো চলো। আর রোদটাও আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, জানো তো। বেশ কদিন একটু মেঘলা মেঘলা ভাব লাগছিলো, কিন্তু আজ রোদটাও ভালো দিয়েছে। ওই জন্য জামা কাপড়গুলোও কাচতে দিয়ে দিয়েছি। বরমশাই এইমাত্র ডাকলাম, ও উঠে ফ্রেশ হচ্ছে। এবার ওপরে যাবো, গিয়ে বিছানাটা ততক্ষণ গুছিয়ে দেবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার ডালটা সিদ্ধ হয়েই গিয়েছিলো। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ও তেল দিয়ে 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন আর হলুদ তো লাগবে, দিয়ে খেতে দারুণ লাগে। আর অল্প করে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা, খুব সুন্দর খেতে লাগে, জানো তো। ওর সাথে শুকনো লঙ্কা দিলে আরও ভালো হতো। আর এইদিকে বসিয়ে দিচ্ছি কপিটা। তো চলো এখন রান্নাগুলো করে নিই। স্নান করলাম, আর এখন গিয়ে খাবো। খেয়ে আজকে 1:30টার সময় বেরোবো। 2:10টা ধরবো, ধরে তো কলেজ যাবো আজকে। আর আমাদের রেজাল্ট দিয়েছিল, এবার যে রেজাল্টগুলো আনা হয়নি। রবিবার যাওয়ার কথা ছিল, রবিবারটাও ফোন করলাম স্যারকে, বললো যে রবিবার নয়, মানে আজকে যেতে বলেছে, সেই জন্য আজকে যাবো। তো চলো এখন রেডি হয়ে ব্যাগটা গোছানোই আছে, শুধু এখন খেয়ে নিয়ে এবারে জামা পড়বো। আবার শ্যাম্পু করলাম, চুলটা একটু শুকিয়ে নিই। চলো বেরিয়ে তোমার সাথে কথা বলছি। এই যে খেতে বসে পড়েছি। আজকে বাপি এখনও দোকান থেকে বাড়ি আসেনি, কলেজে যাবো বলে আমি, বোন আর মা খেয়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছিলাম ডাল আর বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে, চুনো মাছ। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখন বেরিয়েও পড়েছি, 1:40-এ ট্রেনটা ধরবো। আর ওদিক দিয়ে রাস্তা হচ্ছে, যেখান দিয়ে যাই ওদিক দিয়ে রাস্তা হচ্ছে বলে এখন আমাদের বাসটাপুর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। গিয়ে টিকিট কাটবো, আশা করি ট্রেনটা পেয়ে যাবো। একটু সকাল সকাল করে বেরিয়েছি, ট্রেনটা পেয়ে যাবো কিন্তু। আর এই যে দেখো এত জাম। তো অবশেষে চলে এসেছি প্ল্যাটফর্মে। বোন গিয়ে টিকিটটা কাটছে, ও টিকিটটা কাটুক, তখন আমি ওই প্ল্যাটফর্মে যাবো। টিকিট কাটাও হয়ে গেছে। আর এই যে এখন একটা ট্রেন বেরোচ্ছে, আমি একটু আগেই চলে এসেছি। এই ট্রেনটাতে গেলে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর এর 10 মিনিট বাদে আবার ট্রেন আছে, তো ওই ট্রেনটাই ধরবো আমরা। তো চলো। আর এই যে আমাদের ট্রেন এসে গেছে, একদম ফাঁকা ট্রেনটা। আর এই যে নেমেও পড়েছি। তো প্ল্যাটফর্মটা দেখে কি তোমরা বুঝতে পারছো আমরা কোন স্টেশনে নেমেছি? যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকে নেমে যাচ্ছে এখন রিক্সা। চলো কলেজে যাই, গিয়ে দেখি, মানে রেজাল্ট তো অনেকদিন আগে দেওয়া হয়ে গেছে, আমাদের নেওয়া হয়নি। আজকে রবিবার ফোন করেছিলাম, বললো যে আজকে আসতে। তো যাই, এখন কত ভিড় আছে না কী আছে দেখি, কতক্ষণ দাঁড়াতে হবে তাও জানি না। এখন অটো করে যাবো, বোনকে বললাম যে হেঁটে যাবি, ও বললো না হেঁটে আর যাবো না। তো দেখি অটো বা টোটো যেটা হোক একটা করে চলে যাই। তো এই যে টোটোতেই বসে পড়েছি।
এই এখন বাজে হচ্ছে 6টা। এই বাড়ি এলাম, মানে কলেজ থেকে বেরিয়েছি তখন একটা ট্রেন চলে এসেছিল প্ল্যাটফর্ম, প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। এই জাস্ট বাড়ি আসছি, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। তখন হাত মুখগুলো ধুই, ড্রেস ট্রেস করে খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর রেজাল্টটা দেখাচ্ছিল ওদেরকে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর রেজাল্টটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। নিচে থেকে এসে মুড়ি খেলাম, মা ডাল, ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে মুলো দিয়ে সেদ্ধ করে রেখেছিল, এসে মুড়ি খেলাম। আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে এই যে এটাতে আছে রেজাল্ট। তো চলো তোমার সাথে শেয়ার করছি। তো এই যে রেজাল্ট, অ্যাডমিট, এই যে এটা হচ্ছে 4th সেমিস্টারের, আর এটা হচ্ছে ফাইনাল। তো এই হচ্ছে রেজাল্ট। মানে এরকম হবে বুঝতে পারিনি, কারণ এই সময়টা তো যখন পরীক্ষাগুলো হয় খুবই টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে আমি পরীক্ষা দিয়েছি। কারণ প্রথম সেমিস্টার যখন হয়েছিল তখন মা ভালো ছিল। সেকেন্ড সেমিস্টারটা সময় থেকে মায়ের, প্রথম সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার তখন তো মা ভালো ছিল। সেকেন্ড সেমিস্টারে মা গিয়েছিল পরীক্ষায়, মানে এক্সাম হলে। তারপরের দোকানের সেমিস্টারটা আমি মানে খুবই মানে কি বলবো, মানে খুবই বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছি। তো যাকে মায়ের আশীর্বাদ, বাপির আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদে রেজাল্ট খুব একটা খারাপ হয়নি। হয়তো মেন্টালি না থাকলে হয়তো আরও একটু হয়তো ভালো হতো, সেটা কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। তো চলো এখন এইগুলোকে গুছাবো, গুছিয়ে জামা কাপড় আছে সেগুলো এসছে, নোট জামা আছে সেগুলো ইস্ত্রি করতে হবে, কারণ কালকে ম্যানেজার আছে, সেগুলোকে ইস্ত্রি করতে হবে। তো এই যে নিচে থেকে একবারে রুটি করে চলে এসেছি ওপরে। এখন ওর জামাগুলো ইস্ত্রি করা হচ্ছিল না, ইস্ত্রি করছি। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।